হেরাই করবো আমি করবো ওটা আনছে কেনা? হ্যাঁ আনছে তোর কথা হেরা আনছে? আমি আনছি না তো, আমার কথা কে দেন তো দাদা আমি সারে দিছি তো দাদা, না না আমি তো দাদা সারে দিছি দাদা। হ্যাঁ নেই মহারতীরা সেখানে ঘটনাটা ছিল রামনগর 3 নম্বর, এটা আমাদের রামনগর 3 নম্বর হাইকোর্ট। তো ওরা এখানে কোয়ার্টার থাকে, আমাকে ফোন করে বলে এখানে গাছ খাওয়া হচ্ছে, বাইরের লোক বইটা করতে এসে গাছ বিক্রি করে এখানে খাওয়া হয়। এই শুনে আমি লোক সঙ্গে ছুটে এলাম, এসে দেখেছি অনেক রকম অনেক কোটা, গোনা যাবে না, অনেক 500 কোটা আছে। খালি তো বড় কোটা 3 জনকে আটক করা হয়েছে। যে বাড়ির মালিক ছেলেটা খায়, মালিক না, এটা কোয়ার্টার থাকে, মহিলা চাকরি করে হাইকোর্টে। তো ওর মাকেও কল করা হয়েছে এখন যাতে এসে আমাদের সাথে দেখা করে, আর সমাজটাকে শেষ করছে ওরা। তার জন্য এটাকে পুলিশের হাতে আমরা তুলে দিলাম, তা যাবো আমরা। কতটুক মনে হয় যে এই জায়গা রামনগরের ভিতরে এইভাবে কোটা পাওয়া হইতেছে ঘরের মধ্যে, এও জজ কোয়ার্টারে? অ্যাকচুয়ালি আমরা ভাবতে যাই না, এটা আমরা যখন শুনলাম ওটা মেয়রের ওয়ার্ড, আমরা আমরা আচানক হয়ে গেছে এখানে কোটা বেঁচে কোটা খাওয়া হয়। মানে একটা হাইকোর্টের জায়গা, মানে একটা দেখেন রামনগর জায়গাটা কোন জায়গায়, এস্টাবলিশ জায়গায়, এখানে এটা আমরা ভাবতে পারছি না। তারপর আমরা সবাই সতর্ক আছে, আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সব ছেলেরা দাঁড়িয়ে আছে এখানে, যেখানে কোটা আছে এসব কাজ আছে এখানে, আমরা সঙ্গে সঙ্গে ছুটে আছে, এদেরকে অ্যাকশন নিচ্ছি। কতজন আটক করা হয়েছে? 3 জনকে আটক করা। নাম টাম কিছু জানা গেছে? নাম জানা নেই। একটা ছেলে যার ঘরে খেয়েছিল, এটা হাইকোর্টের, ও মা চাকরি করে, ওকে আটক করেছে, ওর মাকে ডাকানো হয়েছে। বাবা কি করে? ওর বাবা নেই, মারা গেছে। আর 2জন বহিরাগত ছিল, ওরা কোয়ার্টার থেকে সবাই কমপ্লেন করছিল। 2-3 দিন ধরে আমরা ফলো করছিলাম, কমপ্লিট মানে সারাদিন সারা রাত বহিরাগতরা চলে আসতে অ্যাকচুয়ালি হাইকোর্ট এখানে পুলিশও ঢুকতে পারে না, তার জন্য আমরা তাক পেতে বসেছিলাম আজকে। তাক ধরলাম, আমরা এখানে দাঁড়িয়ে থাকবো সবসময়। এখানে